নাজিরপুরে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে বিশেষ কর্মশালা। ৩ লাখ টাকার বিরোধ মিটবে সহজেই। পিরোজপুরে নাজিরপুরে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের ভূমিকা শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা কৃষি হলরুমে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। দৈনিক আমার পিরোজপুরের প্রতিবেদক মেহেদী হাসানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সাধারণ মানুষের দোরগড়ায় দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে বিচার সেবা নিশ্চিত করতে কাজ করছে গ্রাম আদালত। সরকার গ্রাম আদালত চালু করছে। ইউনিয়ন পরিষদে এই আদালত বসে, আইনের মাধ্যমে এই আদালত পরিচালিত হয়। তাই নাকি? তাহলে তো ভাই গ্রাম আদালতই ভালো। অবশ্যই ভালো। গ্রাম আদালতের সাথে উচ্চ আদালতের সংযোগ আছে। ইউনিয়ন পরিষদের মাধ্যমে সরকার এই আদালত পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় পিরোজপুরের নাজিরপুরে স্থানীয় পর্যায়ে এই আদালতের কার্যক্রম আরও বেশি গতিশীল করার লক্ষ্যে অনুষ্ঠিত হল বিশেষ কর্মশালা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমা। এছাড়াও আরও বক্তব্য রাখেন উপজেলার সহকারী ভূমি কমিশনার শপথ বৈরাগী, থানার ওসি আব্দুল হালিম, উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মশিউর রহমান, কৃষি কর্মকর্তা ইশতারুন্নেসা এশা এবং গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী হীরা খাতুন। কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাজিরপুর প্রেস ক্লাবের সভাপতি কে এম সাইদ সহ স্থানীয় জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও সংবাদকর্মীরা। ৩ লাখ টাকার মধ্যে যে কোনো আর্থিক লেনদেন, সম্পত্তি ও পারিবারিক বিরোধ গ্রাম আদালতে নিষ্পত্তি সম্ভব বলে জানান বক্তারা। কর্মশালায় বক্তারা বলেন, গ্রাম আদালত সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেলে স্থানীয় পর্যায়ের ছোটখাটো বিরোধগুলো দ্রুত ও শান্তিপূর্ণভাবে সমাধান করা সম্ভব। এতে করে একদিকে যেমন সাধারণ মানুষের অর্থ ও সময় বাঁচবে, অন্যদিকে উচ্চ আদালতের উপর মামলার চাপও অনেকাংশে কমে আসবে। এই জন্য সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে গ্রাম আদালতের এই বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তারা। বিধি অনুযায়ী নির্ধারিত ফর্মে আবেদনকারীর স্বাক্ষর সহ লিখিত আবেদন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট দাখিল করতে হবে। আবেদনে বর্ণিত বিষয়সমূহ অবশ্যই উল্লেখ থাকতে হবে, যথা আবেদনকারীর নাম, আবেদনকারীর পিতার নাম, আবেদনকারীর মাতার নাম, আবেদনকারীর স্বামী বা স্ত্রীর নাম, আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র নম্বর, প্রতিবাদীর নাম, প্রতিবাদীর পিতার নাম, প্রতিবাদীর মাতার নাম, সাক্ষীর নাম, সাক্ষীর পিতার নাম, সাক্ষীর মাতার নাম, সাক্ষীর স্বামী বা স্ত্রীর নাম, সাক্ষীর জাতীয় পরিচয়পত্র নম্বর, যে ইউনিয়নে অপরাধ সংঘটিত হয়েছে সেই ইউনিয়নের নাম, বিরোধীয় বিষয় অর্থাৎ সংক্ষিপ্ত বিবরণ সহ অভিযোগ বা দাবির প্রকৃতি ও মূল্যায়ন, প্রার্থিত প্রতিকার এবং এইখানে তারিখ সহ আবেদনকারীর স্বাক্ষর বা টিপসই দিতে হবে। মামলার বিষয়ে ফৌজদারি হলে 10 টাকা এবং দেওয়ানি হলে আবেদনপত্র সহিত 20 টাকা ফিস জমা দিতে হবে। এর বিপরীতে আবেদনকারীকে 14 নম্বর ফর্মে একটি রসিদ প্রদান করবে, যাতে ক্রমিক নম্বর উল্লেখ করতে হবে এবং উহার মুড়িপত্র ইউনিয়ন পরিষদের অফিসে জমা রাখতে হবে।